আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি প্রায় ১.৫ দশক ধরে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস BAB সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক গত ২৯ অগস্ট এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে দেয়। এর আগে গত ২৫ অগস্ট তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। নোয়াখালী ৪ সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা এবং বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামে খুলশী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় একরামুল করিমকে। র্যাব জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, টানা ৪ বারের সাবেক এই সংসদ সদস্য অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। এছাড়া নোয়াখালীতে ২০১৩ সালে বিএনপি জামায়াতের আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ১ ট্রাক শ্রমিক নিহতের ঘটনায় সম্প্রতি একরামুল করিম চৌধুরী সহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে স্থানীয় একটি থানায় মামলা করা হয়। সার্ভিস বেনিফিট, ক্ষতিপূরণ সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ এবং আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। ভোর থেকে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়ক বাইপাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান নেয়। এতে যাত্রীবাহী বাস সহ রপ্তানি পণ্য, কাঁচামালবাহী ট্রাক, কভার্ড ভ্যান, লরি আটকা পড়ায় বিপদে পড়েছে ব্যবসায়ীরা। শিল্প পুলিশের আশুলিয়া জোনের এসপি মোহাম্মদ সারওয়ার জানান, মালিকপক্ষের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে এই মহাসড়ক এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ। কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪৪ ধারা জারির পরও কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিরাজ করছে থমথমে অবস্থা। খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সহ বেশ কয়েকটি স্থানে পাহাড়ি বাঙালি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের ওই শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরপরই এলাকায় দুপক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।